কোনো জায়গা থেকে বেরিয়ে আসার পরে এক রাত জামা কাপড় হয় কাচার জন্য। আর কাল বিকেলবেলা দিদি বাড়ি থেকে এসেছি, আর আজ হচ্ছে সেই এক রাত জামা কাপড় কাচার দিন। মেশিনে এত জামা কাপড় দিয়েছি, কাচা তো হয়ে গেছে, কিন্তু ও ড্রাই করতে পারছে না। তাই কিছুটা জামা কাপড় আমি কাচার পরে মেশিন থেকে বার করে নিয়েছিলাম, আর অর্ধেক অর্ধেক করে দুবারে ড্রাই করে নিয়েছি। আর আকাশের মুখটা হয়ে আছে বেজায় ভার, কখন যেন নামে বৃষ্টি। আর এই বর্ষাকাল আসার পর থেকে আমি তো জামা কাপড় আর বাইরে নাড়া বন্ধই করে দিয়েছি, সব নিয়ে গিয়ে নেড়ে রাখি ব্যালকনিতে। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, ভোরবেলাতেই ও উঠে চলে গেছে ওর কর্মস্থলে। ছেলে মেয়েগুলো উঠে গেছে ঘুম থেকে, নিচে রয়েছে, ওরাও ফ্রেশ হচ্ছে, ওদেরকেও পাঠাতে হবে স্কুল কলেজে। আর এই দেখো কত জামা কাপড় কেচেছিলাম, সব ব্যালকনি দিয়ে মেরে দিয়েছি। ব্যালকনিটা না হয়েছে আমার বড় কাজের জায়গা। এটা হওয়ার পর থেকে ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, জামা কাপড় কাচা মেলার আর কোনো সমস্যা নেই, এখানেই পড়ে থাকে, যখন ইচ্ছা শুকাক আর না শুকাক আমার দেখার দরকার নেই। আর এই জামা কাপড়গুলো যেগুলো গামলার মধ্যে রয়েছে, এগুলো সব ব্যালকনিতে নাড়া ছিল, মানে দিদির বাড়ি যাওয়ার দিনকে কেচে ব্যালকনিতে রেখে গেছিলাম। এসে দেখি দিব্যি সুন্দর ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে, এগুলোকেও ভাঁজ করে দিচ্ছি দেখি। আজ গোটা দিনটাই আমার যেন মনে হচ্ছে জামা কাপড় গোছাতে গোছাতেই কেটে যাবে। বেড়াতে গেছিলাম, 2-3 দিন বেশ ভালোই কেটে গেছে। বাড়িতে আসার পরে যথারীতি আবার নিজের সংসার জীবনে ফেরত আসা, আর রোজকার সেই কর্মকাণ্ডগুলো আবার নতুন করে শুরু করা। এই যে ভোর 6টার সময় আজ আমার হয়েছে দিনের শুরু, প্রতিদিনের ন্যায়। 6টার সময় ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুর জাগানো, তারপরে তো তোমাদের দাদা ভাইকে করে দেওয়া চা। ও তো শুধু চা খেয়েই অফিসে যায়। ও অফিস চলে যাওয়ার পরে লেগে পড়ি আমি আমার কর্মে, ফুল তোলা, জামা কাপড় কাচতে দেওয়া, একে একে ছেলে মেয়েগুলোকে ঘুম থেকে ডেকে দেওয়া, প্রতিষ্ঠা যদি পড়তে যাওয়া থাকে তাহলে পড়তে পাঠানো, না থাকলে স্কুলে পাঠানোর প্রিপারেশন, ছেলের কলেজ যাওয়ার গোছগাছ, মানে একের পর এক কাজ। সকালবেলা উঠে আমার 1 মিনিটও সময় নেই বসে থাকার, মোবাইলটা নিয়ে বসবো যে তার এতটুকু উপায় নেই। আর রান্না বান্নার গল্প আর নতুন করে কি বলবো, আমার বাড়িতে একদিন রান্না করে 3 দিন খাওয়ার মতো লোক নেই, বা আমি খাওয়ানো পছন্দ করি না। স্বামী সন্তানকে বাসি পচা খাওয়াবো, খাইয়ে ওদের শরীরটাকে নষ্ট করব, এটা তো বাড়ির বউ হিসেবে একদমই করণীয় নয়। আর আমি চেষ্টা করি সময় মতো প্রতিটা কাজ করে ফেলার, তাতে বলে ঘরে নাকি লক্ষ্মীশ্রী বজায় থাকে। সবাই বলে আমার বাড়িতে নাকি মা লক্ষ্মী বাধা আছে। জানি না সত্যি কি মা লক্ষ্মী বাধা আছে কিনা, কিন্তু আমি চেষ্টা করি যেন আমার ঘরে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে। আর তার জন্য আমাদের বাড়ির বউ হিসেবে গৃহকর্মগুলো সময় মতো করা, স্বামী সন্তান এদেরকে দেখাশোনা, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসা, আর প্রত্যেকটা মানুষের ওপরে নিজের ভালোবাসাগুলোকে দেওয়া, এটাই তো হচ্ছে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখার একটা উপায়। কি বলতো, মরে গেলে আজ মরলে কাল 2 দিন, কি থেকে যাবে, শুধুই থাকবে ব্যবহারটা। যখন কেউ শুনবে যে ওই মানুষটা নেই, তখন বলবে কি আহারে ওই মানুষটার ব্যবহার কত ভালো ছিল, যেখানেই দেখতো হাসি মুখে কথা বলতো। আর যদি মুখের ব্যবহারটাই খারাপ হয়, তাহলে বলবে বাপরে বাপ, খুব বাজে লোক ছিল রে, ভীষণ মানুষের সঙ্গে বাজে ব্যবহার করতো। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না হয়ে গেছে। করেছি ভাত, কেটে নিয়েছি এখানে লেবু, রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, যেটা আমার ছেলে মেয়ে একদমই পছন্দ করে না, রয়েছে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর রয়েছে মূলো ধনে পাতা দিয়ে ডাল, আর রয়েছে সোয়াবিন আলুর ডালনা। কর্তামশাই মূলো নিয়ে এসেছে, বলো যে সিজনের যেই জিনিস সেটাই তো খেতে ভালো লাগে, এই অফ সিজনে কি মূলো খেতে ভালো লাগে? তার আবার ডিমান্ড মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করবে। আরে ভাই, শীতের খাবার কি গরমে ভালো লাগে? তবুও বলেছে যেহেতু করতেই হলো, মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল। আর রান্না বান্নার পরে করে নিলাম কিচেনটা পরিষ্কার। ওহো, দেখেছো, বলিনি আজকে। আচ্ছা শোনো, আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ ইনস্টাতে ফলো করে নিও। রান্নাঘর পরিষ্কার করে তারপরে লেগে গেলাম ঘর পোছার জন্য। যেহেতু 2-3 দিন বাড়িতে ছিলাম না, উঠোনেও পাতা পড়ে একদম ভর্তি হয়ে রয়েছে, এগুলোকেও এখন ঝাড় দিতে চলে যাবে অনেকটা সময়।
একের পর এক কাজ রেডি, মানে বসে থাকার এতটুকু সময় নেই। যদিও আমি কাজের সময় বসে থাকাটা একদমই পছন্দ করি না। আগে সময় মতো সব কাজকর্ম করে নেব, তারপরে বসে 2 মিনিট কারোর সাথে কথা বলবো বা মোবাইলটাকে নিয়ে বসবো। কাজ ফেলে রেখে আমি একদমই বসে থাকা পছন্দ করি না, নিজেও করি না, আর কেউ বসে থাকলে সেটাও আমার ভালো লাগে না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।